হ্যালো গাইজ, ইনফরমেটিভ সুদীপ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকে ফটোশপের একটা মজার একটা টুলস নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে ক্লোন স্টাম্প টুল। তো আমরা এর আগে বিভিন্ন টুলস সম্পর্কে জেনেছি। আজকে আমরা এ পর্যায়ে ক্লোন স্টাম্প টুল এর বেসিক ব্যবহারটা আমরা আজকে শিখব, কিভাবে এটা কাজ করে, এবং এর আরো অনেক অ্যাডভান্স কাজ আছে যেগুলো আমরা পরবর্তীতে দেখাবো। তো চলুন, আপনাদের জন্য ক্লোন স্টাম্প টুলের ব্যবহার দেখানোর জন্য কয়েকটা ছবি রেখেছি। তো এটাই একটা তেমনই একটা ছবি। ক্লোন স্টাম্প টুল আসলে কিভাবে কাজ করে। ক্লোন স্টাম্প টুল যখনই আপনি সিলেক্ট করবেন তখনই এরকম একটা রেক্টেঙ্গুলার টুলের মতো বৃত্তাকার একটা মাউসের কার্সার পাবেন। আপনি যদি এইটা যে কোনো জায়গায় যদি একটা ক্লিক করেন তাহলে দেখেন দেখাচ্ছে অল্ট ক্লিক টু ডিফাইন এ সোর্স ফাইল। বিষয়টা হচ্ছে যে এটার কাজটা হচ্ছে আপনি যখন কিবোর্ড থেকে অল্ট প্রেস করে আপনি এটা ক্লিক করবেন তখনই এটা কাজ করবে। তো এটা কিভাবে কাজ করবে আমরা একটু দেখি। আমরা যদি এখন এই যে একটা ছোট একটা গাছ দেখতে পাচ্ছি, একটা ট্রি, তো এইটা যদি আমরা যদি অল্ট প্রেস করে এখানে ধরি তো দেখেন মাউসের আইকনটা এরকম চেঞ্জ হয়ে যাবে। এখন যদি মাউস থেকে লেফট বাটন ক্লিক করি তাহলে আমরা যে জায়গাটা থেকে অল্ট প্রেস করে ট্রিটার উপরে রাখছিলাম ওই বৃত্তের ভিতরে যতটুকু অংশ ছিল ততটুকু কপি হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে এখানে যে কোনো জায়গায় যদি এটাকে প্রেস করেন তাহলে এটা এখানে থেকে যাবে। তো আমরা একটু ট্রাই করি। আমরা দেখতে পাচ্ছেন অল্ট প্রেস করে এটাকে নিয়ে আসলাম। তো এখন যদি এখানে একটা ক্লিক করি তাহলে এটা এখানে বসে যাচ্ছে। আমরা একটু ব্যাকে যাই কন্ট্রোল জেড দিয়ে। আপনি সবসময় একটা জিনিস খেয়াল করবেন, যখনই আপনি ক্লোন স্টাম্প টুল সিলেক্ট করবেন এর আন্ডারে উপরে আপনি কিছু মেনু পাবেন। তো এখান থেকে আমরা যে লাস্ট যেটা দেখছি স্যাম্পল, তো এখান থেকে আপনারা অবশ্যই অল লেয়ারস এটা সিলেক্ট করে রাখবেন। তো অল লেয়ার কেন সিলেক্ট করে রাখবেন, আমরা যখন এখান থেকে একটা কাজ করব তখন অবশ্যই এখান থেকে একটা নিউ লেয়ার ক্রিয়েট করে নিব। তো এখানে ক্লিক করে আমরা একটা নিউ লেয়ার নিলাম। এখন আমরা যদি এখানে যদি একটা ক্লিক করি তাহলে আমরা যে অল্ট প্রেস করে যে ট্রি ছবিটা আমরা নিয়েছি সেটা এখানে বসে যাবে। এইটা কোথায় বসলো, এইটা আমরা যে নতুন লেয়ারটা নিলাম এটার উপরে বসলো। এখন আপনি যদি নিচের লেয়ারটা যদি চোখ আইকনটায় ক্লিক করে হাইড করে দেন তাহলে দেখতে পারবেন যে অংশটা আপনি সিলেক্ট করেছেন সেটা এখানে বসে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে ইরেজার টুলস নিয়ে এই যে ট্রি এর চারপাশের অংশটা আপনি মুছে দিতে। তো সেক্ষেত্রে কি হবে সেটা আমরা একটু পরে দেখব। আমরা মোটামুটি একটা অংশ মুছে আপনাদের দেখাচ্ছি। এটা আপনারা যখন করবেন প্রফেশনাল কোনো কাজ তখন ভালোভাবে করবেন। তো দেখেন মোটামুটি আমি পুরোপুরি ব্যাকগ্রাউন্ড রিমুভ করিনি, যে কারণে এটা পারফেক্ট দেখাচ্ছে না। এটা যখন আমরা পুরোপুরি ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি সে সম্পর্কে আমার চ্যানেলে আরো ভিডিও আছে, সেখান থেকে ভিডিওটা দেখে আসতে পারেন। তো এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা আরেকটু ভালোভাবে করি, আমরা এখানে সিলেক্ট থেকে সাবজেক্ট যদি দেই তো পুরো অংশ সিলেক্ট হচ্ছে। এভাবে আসলে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে না। আমরা মোটামুটি এটা সহজে যতদূর করা যায় আমরা ততটুকু রিমুভ করব। এগুলো পারফেক্ট ভাবে আপনারা রিমুভ করতে পারবেন। পেন টুল ইউজ করে, মাস্কিং করেও করা যাবে, বিভিন্ন ভাবে করা যাবে। তো আমরা এতটুকুই রাখলাম। এখন দেখেন এই ট্রিটা কিন্তু আমরা এখানে দিতে পেরেছি। সেটা কিভাবে? ক্লোন স্টাম্প টুলের মাধ্যমে। তো আরেকটা মজার ব্যাপার আছে এখানে, আমরা যখন ক্লোন স্টাম্প টুল ইউজ করি এখন যদি আমরা এই ছবি থেকে এই অংশটা যদি আমরা এখান থেকে যদি অল্ট প্রেস করে যদি কপি করলাম, এখন যদি এখানে ক্লিক করে ধরে আমরা যদি এইদিকে টেনে নিয়ে যাই অথবা এইদিকে নিয়ে যাই, দেখেন এটা কিন্তু এর আগের যে জায়গাটা আছে এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে যা ছিল সেগুলো আপনাকে কপি করে এখানে ফিল করে দিচ্ছে। তো ক্লোন স্টাম্প টুল এমনই একটা বিষয় যেখানে আপনি যে কোনো জায়গা থেকে কপি করে যদি অন্য কোথাও ড্র্যাগ করেন তো তার এরিয়ার আশেপাশে যে অংশটুকু থাকবে সেটা সে ফিল করতে করতে যাবে। তো আমরা আরেকটু ভালোভাবে দেখার জন্য একটু অন্য ছবিতে যাই। আমরা যদি এই ছবিটাতে আসি, এখন সবসময় এখান থেকে অল লেয়ার সিলেক্ট করব অবশ্যই, এবং এখান থেকে যদি একটা নিউ লেয়ার নেয়ার পর অল প্রেস করে এই ছবিটা নিলাম, এখানে দিলাম। এখন এটার ব্যাকগ্রাউন্ডটা একটু রিমুভ করে দিতে হবে। ইরেজার টুলস নিয়ে আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেই, যতটুকু সম্ভব রিমুভ করার আমরা ততটুকু করব।
সিলেক্ট থেকে আমরা সাবজেক্ট দিয়ে দেখব কতটুকু সিলেক্ট করে। তো মোটামুটি এরকম সিলেক্ট করছে, পুরোপুরি সিলেক্ট করছে না, ছবির রেজুলেশনটা বেশি ভালো না, যে কারণে আমরা ইরেজার টুল দিয়ে যতটা পারি ততটা করব। এখন যদি আমরা চোখ আইকনটা উঠাই, দেখতে পাচ্ছি এটা এখানে বসে গেছে। তো আমরা এটা কন্ট্রোল টি দিয়ে আমরা একটু মুভ করি, আমরা এটা এখানে রাখলাম। এখন যদি আপনি চান এইটা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে এটাকে কন্ট্রোল টি দিয়ে মুভ করে আপনি অন্য কোথাও বসান। আমি এটাকে যদি ফ্লিপ এখান থেকে হরিজন্টাল করে এদিকে একটু ঘুরিয়ে দেই এবং এটাকে যদি এখানে বসিয়ে একটু ছোট করে দেই এবং ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এখান থেকে আমরা যদি এটার কালারটা একটু চেঞ্জ করে দেই, দেখেন কত সুন্দর দেখাচ্ছে। তো এটা আপনারা অবশ্যই মিলিয়ে দেবেন। আমরা যখন অ্যাডভান্স কাজে যাব, এরকম ধরনের কোনো প্রজেক্টের কাজ বা কোনো বাইরের কাজ, তখন আমরা দেখব। এখন আমরা বেসিক টুলসটা নিয়ে শেখাচ্ছি, যে জন্য অত ডিটেলস দেখাচ্ছি না। তো এটা কিভাবে কাজ করে অবশ্যই আপনারা এতক্ষণে বুঝে গেছেন। তো আমরা আপনাদের জন্য আরেকটা ছবিতে যাই। দেখেন এই ছবিটাতে আমি আপনাদের সময় বাঁচানোর জন্য এই ছবিটাতে আমি একটু এডিট করে রেখেছি এবং যেটা আপনাদের পুরোপুরি দেখায়নি, কিন্তু আপনারা এইভাবে প্রত্যেকটা ড্রেসের কালার সুন্দর করে চেঞ্জ করে এরকম পারফেক্ট ভাবে বসিয়ে দিতে পারবেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি একটা বিড়ালের ছবি। তো এখন এখান থেকে আমরা যদি আপনাদের একটু ক্লোন স্টাম্প টুলের ব্যবহার দেখাই। ক্লোন স্টাম্প টুল আপনি যখনই সিলেক্ট করবেন তখনই আপনাদের এরকম একটা কার্সার শো করবে। এখন আপনি যদি উইন্ডো থেকে ক্লোন স্টাম্প, এখানে দেখেন ক্লোন সোর্স, এইটাতে আপনারা যদি ক্লিক করেন তাহলে এখানে ক্লোন সোর্সের একটা বক্স ওপেন হবে। তো এটা কিভাবে কাজ করে আমরা একটু ছবির ক্ষেত্রে দেখি। তো আমরা বিড়ালের ছবিটা একটু পরে আসবো। আমরা এখানে ক্লোন সোর্সের কাজটা বোঝার জন্য একটু এই ছবিতে আসলাম। এখন মনে করুন আমি এখান থেকে এই অবজেক্টটাকে অল্ট প্রেস করে নিলাম। নেওয়ার পর এই যে ক্লোন সোর্স এর যে সাইডে যেটা দেখতে পাচ্ছেন একটা আইকন, এটার উপরে যদি ক্লিক করে আপনি এখান থেকে এই নৌকাটার ছবি আপনি যদি অল্ট প্রেস করে নেন, এখন দেখেন মজার ব্যাপার, আপনি এই ছবিটাকে এখানে আপনি ড্র্যাগ করলেন, ক্লিক করলাম, এটা এখানে বসে গেল। এখন যদি আমি ক্লোন সোর্স থেকে আগের অবজেক্টটা এটাকে যদি সিলেক্ট করি, এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন আমরা যে আগে যে অবজেক্টটা নিয়েছিলাম সেটা এখানে রয়েছে। তো আপনি একই সাথে মাল্টিপল অনেক ধরনের ক্লোন সোর্স ইউজ করে আপনি এভাবে একবারে অনেক কাজ করতে পারবেন। তো এটা আপনারা যখন প্র্যাকটিক্যালি কোনো বড় বড় ভালো প্রজেক্টের কাজ করবেন তখন এটা বুঝতে পারবেন কত মজার। তো এরপর এইটাতে আরেকটু আসি। আমরা যে বোর্ডটা নিয়েছিলাম, দেখেন বোর্ডটা সোজাসুজি এইদিকে আছে। এখন এখান থেকে আমরা যে দেখতে পাচ্ছি এখানে একটা বক্স আছে, এখান থেকে আমি যদি এটাকে একটু চেঞ্জ করি, তো এটাকে আমি একটু চেঞ্জ করছি। তো এটাকে যদি আমরা 50% দেই, দেখেন আমাদের কার্সারের ভিতরে নৌকাটা উপরের দিকে ঘুরে আসে। এখন আমরা যদি এটাকে 100 দিলাম, দেখেন একেবারে সোজা উপরের দিকে আসে। তো আমরা দেখলাম এখান থেকে আপনি আপনার যে অবজেক্ট আপনি সিলেক্ট করবেন সেটার পজিশনও আপনি ঘোরাতে পারবেন এবং যদি আপনি চান এটা ঠিক এটার উল্টো দিকে হবে সেটাও আপনি করতে পারবেন। তো আমরা এখান থেকে 0 দিয়ে দিলাম এবং এখানে যেটা আমরা আইকনটা দেখতে পাচ্ছি এইটার উপর যদি ক্লিক করি, দেখেন এটা পুরোপুরি এটা হরিজন্টাল হয়ে গেছে। এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছি এই ছবিটার ক্ষেত্রে নৌকাটা এই দিকে ছিল, কিন্তু এই ছবির ক্ষেত্রে নৌকাটা এই দিকে আছে। তো হয়তোবা আপনারা বুঝতে পারছেন বিষয়টা কিভাবে কাজ করছে। আপনারা আপনার অন্য ছবিতে গেলে এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হবেন। তো আমরা একটু অন্য ছবিতে আসলাম, আমরা এই ছবিটাতে আসলাম। আমরা সর্বপ্রথম এখান থেকে একটা নিউ লেয়ার নিব এবং ক্লোন স্টাম্প টুল সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে অল লেয়ার্স এটা সিলেক্ট করব। এখন আমি যদি চাই এই যে ক্যাট, এই ক্যাটের এই সাইডে আমরা দেখতে পাচ্ছি একটা কালার এবং এই সাইডে ব্ল্যাক। তো আমরা যদি চাই এইটা এবং এইটা যে কোনো একটা বোথ সাইডে হবে, দুই সাইডে সেম কালার হবে, তো সেটা আমরা কিভাবে করব এখন আপনারা কাজটা দেখলে মজা পাবেন। তো এখন আমরা ক্লোন স্টাম্প টুল সিলেক্ট করা অবস্থায় এখান থেকে যদি এইটা ক্লিক করে রাখি, যদি হরিজন্টাল করে রাখি, তাহলে আমরা যদি এই পাশের অবজেক্ট নেই তাহলে এই পাশে ফিল হবে। সেটা কেমন, আমরা এই চোখ থেকে আমরা যদি ডিটেক্ট করি, এখান থেকে অল প্রেস করে আমরা এটাকে নিলাম,
এখন আমরা সেম ধরনের একটা পজিশনে এটাকে রেখে যদি মাউস চেপে ধরে ড্র্যাগ করি, তাহলে এই পাশের অংশটা এই পাশে ফিল হচ্ছে। দেখেন কত মজার বিষয়। এটা আপনারা সুন্দর করে যাতে পারফেক্ট হয় সেভাবে করবেন। যদি কোনো অংশ আপনার এরকম বেশি হয়ে যায়, তখন আপনারা ইরেজার টুল নিয়ে এই যে নিউ লেয়ার নিয়েছি, যে কারণে আপনারা এটা রিমুভ করতে পারবেন। এখন যদি আপনি ইরেজার টুলস নিয়ে এটাকে ডিলিট করে দেন, এটা ডিলিট হয়ে যাবে। আবার আপনি ক্লোন স্টাম্প টুলস নিয়ে এখানে ড্র্যাগ করে কাজটা করতে পারবেন। তো এইভাবে আপনারা যে কোনো ছবিকে সুন্দর করে করতে পারবেন। আপনারা অবশ্যই ক্লোন স্টাম্প টুলের ব্যবহারটা বুঝতে পেরেছেন আশা করি। ক্লোন স্টাম্প টুল দিয়ে আপনারা অনেক মজার মজার এডিটস করতে পারবেন, যেটা খুব সহজে পারফেক্ট হয়। অনেক সময় আমরা দেখতে পাই, অনেক ছবির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটা জিনিস যদি অর্ধেক থাকে, তাহলে বাকি অর্ধেকটা কপি করে নিয়ে আমরা বসাই দিতে পারি। তো আমরা যদি এখান থেকে যে কোনো জিনিস আমরা যদি চাই, এই ছবি থেকে এই যে মাঝখানে আমরা একটা দেখতে পাচ্ছি এখানে ঘর, তো এটা যদি আমরা এখান থেকে রিমুভ করে দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লোন স্টাম্প টুলস নিয়ে আমরা যদি এখান থেকে একটু যদি ক্লিক করে ধরে নিয়ে আমরা যদি এখানে ড্র্যাগ করি, দেখেন এখান থেকে এই বাড়িটা রিমুভ করে দিতে পারলাম। এটা একমাত্র ক্লোন স্টাম্প টুল এমন একটা টুল যেটা দিয়ে আপনি পারফেক্ট ভাবে যে কোনো জায়গার লোকেশন, ব্যাকগ্রাউন্ড সবকিছু ম্যাচ করে পারফেক্ট ভাবে একটা এডিট করতে পারবেন, যেটা একদম রিয়েল মনে হবে। এভাবে আপনারা করতে পারবেন। তো আশা করি ক্লোন স্টাম্প টুলস নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তারপরেও কিছু বিষয় আছে, যখন আপনারা কাজের ক্ষেত্রে যাবেন, এখান থেকে অপাসিটি ফলো, এটা আপনারা যদি কম বেশি করেন, তাহলে দেখবেন আমরা যদি এখান থেকে একটু ফলো এবং অপাসিটি যদি একটু কম করি এবং এখান থেকে যদি আমরা একটা অংশ অল্ট প্রেস করে যদি ক্লিক করে এখান থেকে যদি আমরা এটাকে ড্র্যাগ করি, দেখেন এখানে একটা রিফ্লেকশন আকারে, ছায়া আকারে, অল্প ঝাপসা এখানে একটা দেখা যাচ্ছে। এই ধরনের কাজগুলো আপনাদের যখন প্র্যাকটিক্যালি আপনারা কোনো প্রজেক্টের কাজ করবেন, কোনো বায়ারের কাজ করবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে এই কাজের গুরুত্বটা কেমন এবং এই ধরনের কাজ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরকম অনেক কাজ আছে, অবজেক্ট রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিলেটেড অনেক কাজ আছে, বিভিন্ন ছবি সুন্দর করার ক্ষেত্রে অনেক কাজ আছে, সেগুলো আপনারা এখান থেকে সুন্দরভাবে শিখতে পারবেন। তো আপনারা এই ছবিটার ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখাইছিলাম। এখন যদি আমরা এখান থেকে এই ট্রিটাকে যদি আমরা কপি করে, এই ট্রিটাকে যদি কপি করে কন্ট্রোল জে দিয়ে আমরা যদি চাই একটা গাছের সারি তৈরি করতে, সেটাও আমরা এখান থেকে করতে পারবো। সেটা কিভাবে? আমরা এই ট্রিটাকে আবার একটা কপি করব। কপি করার পর এভাবে চাইলে আপনারা বিভিন্নভাবে একটা ছবিকে সুন্দর করতে পারেন এবং আপনার যেমন ডিমান্ড সেরকম ভাবে আপনারা ডিজাইন করে দিতে পারেন। তো আশা করি আপনারা ক্লোন স্টাম্প টুল মোটামুটি বেসিক বিষয়টা বুঝতে পেরেছেন, ক্লোন স্টাম্প টুল কিভাবে কাজ করে। তো ক্লোন স্টাম্প সম্পর্কে আজকে আমরা এই পর্যন্তই। পরবর্তীতে আমরা ক্লোন স্টাম্প টুলস নিয়ে আরো অনেক অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে আসব এবং পর্যায়ক্রমে আপনারা যারা ফটো এডিটিং শিখতে চান, বেসিক এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। কারণ একটা ভিডিও আরেকটা ভিডিওর সাথে কানেক্টেড, যে কারণে আপনারা আগের ভিডিওগুলো যদি দেখে আসেন, তাহলে আপনাদের পরের ভিডিওগুলো বুঝতে অসুবিধা হবে না, যে কারণে অবশ্যই আপনারা আগের ভিডিওগুলো দেখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।